Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to talk about adverb. তো অ্যাডভার্ব আসলে অ্যাডভার্বটা আসলে আমাদের জানা উচিত অ্যাডভার্বটা কি। আমরা জানি পার্সোনাল স্পিচের অ্যাডভার্ব হলো একটি গুরুত্বপূর্ণ টপিক এবং অ্যাডভার্বের কাজটা হলো কোনো কাজ কখন কোথায় কিভাবে সম্পন্ন হয় সেটাকে নির্ধারণ করে এবং এবং এমন কিছু ওয়ার্ড ব্যবহৃত হয় সেই ওয়ার্ড দ্বারা আসলে কোন কাজটা কখন কোথায় সম্পন্ন হয় সেগুলো প্রকাশ করে। তো কাইন্ডস অফ অ্যাডভার্বস, সো ব্যবহারের উপর ভিত্তি করে অ্যাডভার্বকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। তো সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যাডভার্ব। তো সিম্পল অ্যাডভার্বকে আবার তিন ভাগে বিভক্ত করা যায়। সিম্পল অ্যাডভার্বকে আবার মোটামুটি আমরা ধরে নিতে পারি যে অ্যাডভার্ব অফ ম্যানার, দ্যাট মিনস আচরণ বোঝায়, দ্যাট মিনস তাড়াতাড়ি কিংবা খুব দ্রুত, এগুলো হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তো অ্যাডভার্ব অফ প্লেস বলতে আসলে জায়গা বোঝায়, যেমন হিয়ার, দেয়ার। তো অ্যাডভার্ব অফ টাইম বলতে আসলে আমরা যেগুলি বুঝি সময় বোঝায়, যেমন এখন, নাও, দেন, দিস টাইম, দ্যাট টাইম। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি বলতে বারবার বারবার কোনো কিছু পুনরায় ঘটে, যেমন এগেন, ওয়ান্স, অলওয়েজ, নেভার, এগুলো হলো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। অ্যাডভার্ব অফ ডিগ্রি বা মাত্রা বা কোয়ান্টিটি, দ্যাট মিনস কোনো কিছু যে ঘটে, যেমন মেনি, মোর, মাচ, ফুলি, কোয়াইট অথবা কোয়ার্টারলি, এই জাতীয় যে ওয়ার্ডগুলি বসে সেগুলো হলো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বা অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো কজ অ্যান্ড ইফেক্ট, এখন কজ অ্যান্ড ইফেক্ট দ্বারা কী বোঝায়, যেমন কোনো কিছু যে ঘটে, যেমন সো ডট দ্যাট, সো দ্যাট, অ্যাকর্ডিং টু, এগুলো হলো কজ অ্যান্ড ইফেক্ট জাতীয় অ্যাডভার্ব। অ্যাফার্মেশন এবং নেগেশন, যেমন আমরা বলি পারহ্যাপস, অ্যাবসোলিউটলি অথবা ইয়েস অথবা নো, এই জাতীয় হলো অ্যাফার্মেশন এবং নেগেশন, এই জাতীয় হলো অ্যাডভার্ব। তো অর্ডার বলতে আমরা যেগুলি বুঝাই, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো আমরা বাক্যের অনেক সময় বসি যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো আমরা ধারাবাহিকতা নির্ণয় করার জন্য বা রক্ষা করার জন্য আমরা এগুলো ব্যবহার করি। এগুলো হলো এক জাতীয় অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব বলতে আসলে আমরা যেগুলো রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে থাকি, যেমন হু, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো হলো রিলেটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ অ্যাডভার্বগুলো দ্বারা আমরা আসলে অনেক বাক্যকে অনেক লম্বা করতে পারি বা দুটি বাক্যকে একসাথে যুক্ত করতে পারি। তো আমরা সিম্পল অ্যাডভার্ব সাধারণত 8 প্রকার হয়ে থাকে। তো আমরা আগেই বলেছিলাম অ্যাডভার্ব অফ ম্যানার মানে হাউ, কিভাবে, কখন, কিভাবে হয়, যেমন কুইকলি তাড়াতাড়ি, কোর্ডিয়ালি আন্তরিকভাবে, কেয়ারফুলি সতর্কতার সাথে, স্যাডলি বিষণ্ণর সাথে, ওয়াইজলি বুদ্ধিমত্তার সাথে, হ্যাপিলি খুব সুখের সাথে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, এই জাতীয় লেভেল কীভাবে হয়। আবার স্লোলি বসতে পারে অথবা ফাস্ট বসতে পারে, এখানে কুইকলি বসতে পারে। অ্যাডভার্ব অফ প্লেস মানে জায়গা, দ্যাট মিনস অ্যাবাভ মানে উপরে, বিলো মানে নিচে, নিয়ার মানে কাছে, অ্যাব্রোড মানে বিদেশে, এহেড মানে সামনে, নো হোয়ার মানে কোনো জায়গা না, এনিহোয়ার মানে যে কোনো জায়গায়, ফরওয়ার্ড মানে সামনে, আপ, আন্ডার মানে নিচে, আপ মানে উপরে, ডাউন মানে নিচে, অ্যারাউন্ড মানে চারিদিকে, দ্যাট মিনস এগুলোকে জায়গা নির্দেশ করে। যেমন অ্যাডভার্ব অফ টাইম, দ্যাট মিনস ওয়েন, দ্যাট মিনস টুমোরো আগামীকাল, নাও মানে এখন, দেন মানে তখন, ইয়েস্টারডে মানে গতকাল, বিফোর মানে পূর্বে, সিন্স মানে যখন, এগো মানে অনেক আগে, অফেন মানে প্রায়, সুন মানে শীঘ্রই, আর্লি মানে তাড়াতাড়ি, লেটলি মানে দেরিতে, সামটাইমস মানে মাঝে মাঝে, প্রেজেন্টলি মানে বর্তমানে, ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে, ইনস্ট্যান্টলি মানে তড়িৎ গতিতে বা চলমানভাবে, রিসেন্টলি সম্প্রতি, এই জাতীয়। দ্যাট মিনস আমরা এই অ্যাডভার্বের যে 8 প্রকার অনেক এক্সাম্পলস আমাদের বইটিতে আছে এবং পরবর্তীতে অ্যাডভার্বের অবস্থান কিংবা অ্যাডভার্বের যে ব্যবহার আরও সুন্দরভাবে আমাদের বইটিতে দেওয়া আছে। তোমরা বইটি সংগ্রহ করে নেবে আর আমাদের চ্যানেলের সাথেই থাকবে। সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন অন করে দিবে। থ্যাংকস ফর ওয়াচিং।